হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জজিস স্যার আজকে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সবাই জানি এই মাধ্যমিক পরীক্ষাটি হলো আমাদের জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের জীবনের লক্ষ্য, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। আজকের ভিডিওটি আমি 2026 সালে মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ের উপর করেছি। সাধারণত আমরা দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে ম্যাথ সাবজেক্টটা নিয়ে একটা ভয় বা আতঙ্ক থাকে। কিছুদিন আগেই আমাদের প্রতিটি স্কুলে টেস্ট পরীক্ষা হয়েছে, তাতে কিছু স্টুডেন্টরা ম্যাথে ভালো মার্কস পেয়েছে, আবার কিছু স্টুডেন্টদের ম্যাথে সেরম ভালো রেজাল্ট হয়নি। তো আজকের ভিডিওটি আমি সেই সব স্টুডেন্টদের জন্য করেছি যারা ম্যাথকে ভয় পায়। আসলে আমরা যদি একটু স্ট্র্যাটেজি ওয়াইজ দেখি, তাহলে আমরা অনায়াসেই ম্যাথে 60 থেকে 65 নম্বর পেতে পারি। আমরা সবাই জানি মাধ্যমিকের পরীক্ষায় একটি 5 মার্কসের উপপাদ্য থাকে। তো আজকে আমি তোমাদের জন্য সেই গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য নিয়ে চলে এসেছি, যেগুলো এবারে মাধ্যমিক পরীক্ষায় 100% আসার সম্ভাবনা আছে। সবার প্রথমে ভিডিওর শুরুতে আমি তোমাদের সামনে বিগত কিছু বছরের মাধ্যমিক পরীক্ষায় আসা কিছু উপপাদ্য নিয়ে এসেছি। আমরা সবাই জানি ক্লাস 10-এ আমাদের মোট 6টি অধ্যায় আছে, যেখান থেকে পরীক্ষায় উপপাদ্য এসে থাকে। ফার্স্ট হলো থার্ড চ্যাপ্টার, যেটি হলো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। দেন 7th চ্যাপ্টার, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। দেন 10th চ্যাপ্টার, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তারপর আমাদের 15 চ্যাপ্টার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। দেন 18th চ্যাপ্টার, সদৃশ্যতা। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ 22 চ্যাপ্টার, পিথাগোরাসের উপপাদ্য। তো তোমাদের সামনে দেখো, আমি 2017 থেকে শুরু করে 2025 সাল অবধি কোন কোন উপপাদ্য কোন কোন সালে এসছে আমি তুলে ধরেছি। তোমরা যদি দেখো, 2017 সালে আমাদের 41 নম্বর উপপাদ্যটি এসেছে এবং 2018 সালে 40 ও 48 নম্বর উপপাদ্যটি এসেছে। 2019 সালে 37 এবং 42 নম্বর উপপাদ্যটি এসেছে। 2020 সালে 35 এবং 41 নম্বর উপপাদ্যটি এসেছে। 2021 সালটি আমাদের কোভিডের জন্য বাড়ছিল। 2022 সালে 32 এবং 38 নম্বর উপপাদ্যটি এসেছে। 2023 সালে 38 ও 40 নম্বর উপপাদ্যটি এসেছে। 2023 সালে 38 নম্বর উপপাদ্যটি রিপিট হয়েছিল। 2024 সালে 35 এবং 41 নম্বর উপপাদ্যটি এসেছে এবং 2025 সালে 38 ও 49 নম্বর উপপাদ্যটি এসেছে। তো বিগত বছরে এই আমাদের উপপাদ্য আসার ট্রেন্ড থেকে আমরা একটা অ্যানালাইজ করতে পারি যে প্রতি বছরেই 15তম চ্যাপ্টার যেটা আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সেখান থেকে একটি করে উপপাদ্য এসে থাকে। তো এইবারে 2026 সালে আমাদের যে যে চ্যাপ্টারগুলি খুব ভালো করে উপপাদ্যের জন্য করতে লাগবে, সেটি হলো 15 নম্বর অধ্যায়, তারপর 18 নম্বর অধ্যায়। কেন 18 নম্বর অধ্যায় 2018 সালেই একবার একটি উপপাদ্য এসেছিল 48, তারপর আর কোনো উপপাদ্য আসেনি। দেন থার্ড চ্যাপ্টার, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, সেখানে শুধুমাত্র 2022 সালে 32তম উপপাদ্যটি এসেছে, আর কোনো উপপাদ্য আসেনি। এবং যেটা আরেকটি চ্যাপ্টার আমাদের করতে লাগবে, সেটি হলো 7তম চ্যাপ্টার, যেটি হলো বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই চ্যাপ্টারটি থেকেও আমাদের লাস্ট ইয়ারে কোনো উপপাদ্য আসেনি। তো এইবারে 2026-এ মাধ্যমিক পরীক্ষায় যে যে উপপাদ্যগুলি আসার সম্ভাবনা খুবই বেশি, সেগুলি হলো উপপাদ্য নম্বর 40, 42 এবং 41। যাদের মনে করছো ম্যাথে খুবই ভয়, তারা এতগুলো উপপাদ্য কী করে করবে, তাদের আমি বলবো
তোমরা শুধু এই 40, 42 এবং 41 এই তিনটি উপপাদ্য ভালো করে করো, তাহলেই তোমরা এই তিনটির মধ্যে থেকে একটি কমন পাবে। তোমাদের পরীক্ষায় দুটি উপপাদ্য থাকে, যার মধ্যে থেকে একটি করতে লাগে। এই তিনটি যদি উপপাদ্য তোমরা ভালো করে করতে পারো, তাহলে তোমরা একটা উপপাদ্য অনায়াসে কমন পাবে। যদি এই তিনটি উপপাদ্য হয়ে যায়, তাহলে আমি বলবো তোমরা আরও 4টি উপপাদ্য করে যেতে পারো ফর সেফটি পারপাস, যেটি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট 34 নম্বর উপপাদ্যটি। 34টার পর হলো 32 এবং 33। এই তিনটের মধ্যে করলে তোমরা অনায়াসেই আরেকটি উপপাদ্য কমন পেয়ে যাবে। এবং 48 নম্বর উপপাদ্যটাও ইম্পর্ট্যান্ট এবারে পরীক্ষার জন্য। তো তোমাদের জন্য আমি এই উপপাদ্যগুলি এই পিডিএফে দিয়ে দিয়েছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা এই পিডিএফ দেখে তোমাদের বইয়ের মধ্যে উপপাদ্যগুলি মার্ক করতে পারো। 40 নম্বর উপপাদ্যটি হলো, যেটা এবছরে পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। দেখো তোমরা, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তারপর আমাদের 42 নম্বর উপপাদ্যটি, যেটি আছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দুটি বৃত্তের দুটির সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত হবে। তারপরে আমাদের 41 নম্বর উপপাদ্যটি, যেটি হলো কি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটি সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশের দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপাদন করে। তারপর আমাদের 34 নম্বর উপপাদ্যটি, যেটি হলো, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তারপর আমাদের 32 নম্বর উপপাদ্য, যেটি আছে, ব্যাস নয় এইরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তারপর আমাদের 33 নম্বর উপপাদ্য যেটি রয়েছে, প্রমাণ করি যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এবং আমাদের শেষ যে উপপাদ্যটি ইম্পর্ট্যান্ট, সেটি হলো 48 নম্বর উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। আজকের জন্য এই ভিডিওটি এইটুকুই। যদি তোমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই পিডিএফটি সংগ্রহ করার জন্য নিচে ডেসক্রিপশানে দেওয়া আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে তোমরা পিডিএফটি সরাসরি ডাউনলোড করে নিতে পারো। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি তোমাদের ম্যাথের কোনো বিষয় নিয়ে প্রবলেম থাকে, অবশ্যই কমেন্টসে জানিও। আমি তাহলে সেই বিষয়গুলি নিয়ে একটি নতুন ভিডিও বানাবো।